আসসালামু আলাইকুম। রায়পুরা RKRM উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাস থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ উবাইদুল্লাহ, সহকারী শিক্ষক গণিত ও বিজ্ঞান। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি নবম ও দশম শ্রেণীর গণিত বিষয়ের অধ্যায় 4 এর লগারিদম নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমরা জানব লগারিদম কি। তোমরা লক্ষ্য করো, আমি বোর্ডে একটি গাণিতিক উক্তি লিখেছি, 4 কিউব ইকুয়াল 64। এই গাণিতিক উক্তিটিকে বলা হয় সূচকীয় রাশি। এই সূচকীয় রাশিটিকে যদি আমরা লগারিদমের ভাষায় প্রকাশ করতে চাই, তাহলে আমরা লিখব log 4 বেস 64 ইকুয়াল 3। অর্থাৎ এই রাশিটি হচ্ছে একটি সূচকীয় রাশি এবং এই রাশিটি হচ্ছে একটি লগারিদমীয় রাশি। লক্ষ্য করি এই সূচকীয় রাশিটিকে কিভাবে আমরা লগারিদমে প্রকাশ করেছি। প্রথমে লগ রেখেছি, লগ লেখার পর এই বেসটাকে নিচে লিখে দিয়েছি, তারপরে এই 4 কিউবের যে মানটি সেটি রেখেছি এখানে এবং এই পাওয়ারটাকে সমান চিহ্ন দিয়ে লিখে দিয়েছি। তাহলে এইটাকে বলা হয়, এখানে এইটাকে যদি আমরা ভাষায় প্রকাশ করি তাহলে বলবো 64 এর 4 ভিত্তিক লগ সমান সমান হচ্ছে লগ 4 বেস এই 64 এবং এইটার মান আমরা পেয়েছি কত? 3। তাহলে আমরা যদি a is greater than 0 হয় এবং a not equal যদি 1 হয়, তাহলে আমরা একটি সূচকীয় রাশি বিবেচনা করতে পারি a to the power x equal n। সেই ক্ষেত্রে এই রাশিটিকে আমরা লগের ভাষায় যদি লিখতে চাই তাহলে লিখব log a base n equal x। তাহলে এতটুকু অংশকে বলবো n এর a ভিত্তিক লগ। n এর a ভিত্তিক লগ, লগ হয়েছে n এর এবং কি ভিত্তিক? a ভিত্তিক। n এর a ভিত্তিক লগ। তাহলে আমরা যে কোনো যদি এইভাবে বলি 5 এর 2 ভিত্তিক লগ, তাহলে এটাকে কিভাবে লিখব? লগ লিখব কি ভিত্তিক? 2 ভিত্তিক। এই ভিত্তিটা লিখব নিচে, আর কার লগ? 5 এর লগ, 5 কে লিখব এখানে। এইভাবে আমরা লগারিদম রাশিকে প্রকাশ করে থাকি। লগারিদমের কতগুলো সূত্র রয়েছে, সেই সূত্রগুলো চলো এবার আমরা দেখে নিই। নাম্বার 1, log a base 1 equal 0। একটু খেয়াল করতে হবে, বেসটাকে একটু নিচে লিখেছি ছোট করে এবং এই সংখ্যাটি একটু বড় এবং এটা লগের সমানে থাকতে হবে। log a base 1 সমান 0, অর্থাৎ বেস যাই হোক এটা যদি 1 হয় তাহলে তুমি লিখতে পারবে 0। log a base a সমান 1, অর্থাৎ log এই বেস যাই হোক এটার সাথে যদি এই সংখ্যাটা মিলে যায় তাহলে লিখে দিব 1। log a base mn দুটি সংখ্যার গুণফল এরকম যদি থাকে তাহলে আমরা লিখতে পারবো log a base m প্লাস log a base n। log a base m by n, অর্থাৎ m কে n দ্বারা ভাগ করা হয়েছে, এরকম যদি হয় লগের সাথে থাকে তাহলে আমরা লিখতে পারবো log a base m মাইনাস log a base n, অর্থাৎ নিচেরটা মাইনাস হয়ে গিয়েছে লগ নিয়ে। তারপরে log a base m to the power r যদি থাকে তাহলে এই পাওয়ারটা সামনে চলে আসছে, আর log a base m, অর্থাৎ এই জিনিসটা শুধু পাওয়ারটা সামনে চলে আসছে।
তারপরে লগ এ বেজ এম সমান লগ বি বেজ এম ইন্টু লগ এ বেজ বি, অর্থাৎ বেজটা যদি আমরা পরিবর্তন করে দেই, যেমন এখানে বেজ নিয়ে আসছি আমরা বি, তাহলে এম ঠিক রেখেছি, তাহলে এখানে ইন্টু দিয়ে আবার কি লিখেছি লগ এ বেজ, আবার এইখানে যে বেজটা ব্যবহার করেছিলাম সেটা এখানে চলে আসছে। নাম্বার 7 লগ এ বেজ বি সমান 1/log বি বেজ এ, অর্থাৎ বেজটাকে যদি আমরা এই সংখ্যাটার সাথে পরিবর্তন করে দিই তাহলে 1 দিয়ে লিখতে হবে, যেমন লগ এ বেজ বি সমান 1/log এই বি বেজ এ। তো এই সূত্রগুলির জন্য কতগুলো শর্ত তোমাকে মনে রাখতে হবে। এখানে এই সূত্রগুলিতে আমরা এ বি এম এন যে ব্যবহার করেছি সেগুলির মান কি রকম হবে, এ এর মান 0 থেকে বড় হবে এবং এ এর মান 1 হওয়া যাবে না, বি এর মানও তাই 0 থেকে বড় হবে এবং বি এর মান 1 হওয়া যাবে না, এবং এম এর মান 0 থেকে বড়, এন এর মানও 0 থেকে বড়। এরকম যদি হয়, এই শর্তগুলো যদি মেনে চলে, তাহলে আমরা লগের এই সূত্রগুলো আমরা ব্যবহার করতে পারি। তো এই দুটি সূত্রের একটু সহজ ব্যাখ্যা আছে, সেই জন্য আমি সহজ ব্যাখ্যাগুলো দিচ্ছি। আমরা একটি সূচকীয় রাশি জানি a⁴ সমান 1। তো এই সূচকীয় রাশি থেকে রাশিকে লগের ভাষায় লেখার যে নিয়মটি আমরা পড়েছিলাম সেটি এরকম। এই সূচকীয় রাশিটিকে লগের ভাষায় লিখলে আমরা লিখব লগ এ বেজ, এই সংখ্যাটা চলে আসবে এখানে সমান সমান 0। তার মানে এই সূচকীয় রাশিটি আমরা এই যে একটা সূত্র পড়েছিলাম সূচকে a⁴ সমান 1, এটাকেই আমরা নিতে পারি লগের ভাষায় এরকম ভাবে। তারপরে একটি সূচকীয় রাশি হচ্ছে a⁴ সমান a, এটাকে যদি আমরা লগের ভাষায় লিখতে চাই লিখতে পারবো লগ এ বেজ এ সমান সমান 1, অর্থাৎ এরকম যে কোনো সংখ্যা দিয়েই এটা লেখা সম্ভব। যদি তুমি এরকম লিখতে চাও b⁴ সমান কিন্তু b লেখা যায়, তাহলে এটাকে আমরা লিখতে পারবো লগের ভাষায় লিখলে লগ বি বেজ বি সমান 1। আশা করি তোমরা সূত্রগুলো সম্পর্কে মোটামুটি একটা ভালো ধারণা পেয়েছো। এইবার চলো আমরা পাঠ্য বইয়ের কতগুলো সমস্যার সমাধান করি। অনুশীলনী 4.2 এর 1 নাম্বার কয়ের অঙ্কটি হচ্ছে লগ 3 বেজ 81। এটাকে আমরা এরকম লিখতে পারি লগ 3 বেজ, এই 81কে আমরা লিখতে পারি 3⁴ ইকুয়াল, আমরা একটা সূত্র পড়েছি এরকম লগ এ বেজ m⁴r সমান আর লগ এ বেজ এম, অর্থাৎ এই পাওয়ারটি সামনে চলে আসে। তাহলে এখানেও যদি আমরা এটার সাথে তুলনা করি তাহলে এখানে আর এর জায়গায় আছে এখানে 4, তাহলে 4কে আমরা সামনে নিয়ে আসলাম। এইবার লগ 3 বেজ 3 ইকুয়াল 4 ইন্টু, এইটাও আবার আরেকটা সূত্রের সাথে মিলে গেল লগ এ বেজ এ সমান হচ্ছে 1। তার মানে এটার সাথে এটা যদি মিলে যায়, বেজের সাথে এটা মিলে যায়, তাহলে আমরা 1 লিখে দিতে পারি। তাহলে এখানে 3, এখানেও 3 মিলে গেছে, তাহলে আমরা লিখে দিব 1 ইকুয়াল 4। এটাই হচ্ছে আমাদের আনসার। এবার দেখছি আমরা গ নাম্বার অঙ্কটি লগ 2√5 বেজ 400, এটার মান বের করব। তাহলে এটাকে লিখতে পারি লগ 2√5, এই 400কে আমরা লিখে দিতে পারবো এইভাবে 2√5, তার উপরে পাওয়ার হচ্ছে 4। তোমরা দেখবে 2√5কে 4 বার গুণ করলে কিন্তু এই 400 হয়ে যায়। তাহলে আমরা ওই সূত্র অনুসারে এই 4টা সামনে লিখে দিতে পারি 4 লগ 2√5, আবার এখানে 2√5 ইকুয়াল 4 ইন্টু এটা মিলে গেছে, অতএব 1 সমান 4। এবার দেখি আমরা 2 নাম্বারের অঙ্ক। কতে আছে লগ 5 বেজ x ইকুয়াল 3। এটাকে যদি আমরা সূচকের ভাষায় লিখি, সুতরাং লিখতে পারবো এটা হচ্ছে বেজ 5, এটা হচ্ছে পাওয়ার, আর এটা হয়ে যাবে সমানের পর, বা 125 সমান x। সুতরাং
নির্ণেয় মান x সমান 125 হয়ে গেল। তারপরে আমরা গ নাম্বার অঙ্কটি দেখি। log x বেজ 1/16 ইকুয়াল -2। সুতরাং এটাকে যদি আমরা সূচকের ভাষায় লিখি তাহলে আমরা লিখতে পারবো x টু দি পাওয়ার -2 ইকুয়াল 1/16, অর্থাৎ এটা হচ্ছে বেজ, এটা হয়ে যাবে পাওয়ার আর সমান দিয়ে হচ্ছে এটা, বা 1/x², এটা সূচকীয় সূত্র 1/16। এবার আমরা এই পাঁচটাকেও যদি উল্টে দেই বা আড়াআড়ি গুণ করে দেই, x² এর সাথে 1 গুণ করলে x² আর এটার সাথে এই গুণ করলে 16, বা x ইকুয়াল 4। এখানে একটি লক্ষ্য করার বিষয়, x ইকুয়াল বর্গমূল করলে এটার মান +-4 আসতে পারত, কিন্তু আমরা যখন সূত্র পড়েছিলাম তখন তোমরা একটু খেয়াল করে দেখবে যে ওখানে আমরা বেজের মানটিকে আমরা 0 থেকে বড় কল্পনা করে নিয়েছি, তার মানে হচ্ছে এটা মাইনাসের হইতে পারবে না, অর্থাৎ এটা প্লাসেরই হবে। সুতরাং প্লাসের হলে আমরা কোনো চিহ্ন না দিলেও পারি। এইবার আসো 3 নাম্বার অঙ্কে। বাম পক্ষে লেখা আছে 5 log 10 বেজ 5 মাইনাস log 10 বেজ 25। এবার এটাকে আমরা এইভাবে লিখতে পারবো, log 10 বেজ 5, তার উপরে আমি এটাকে আমি পাওয়ার হিসেবে নিয়ে যেতে পারি, মাইনাস log 10 বেজ এই 25কে লিখতে পারবো 5² যেহেতু মাইনাস আছে তাহলে লগটা যদি আমরা এইভাবে একবার লিখে নেই তাহলে লগ এখানেও 10 বেজ এখানেও 10 বেজ, তার লগকে একবার লিখে নিতে পারি আর এই দুইটা জিনিস ভাগ হয়ে যাবে, অর্থাৎ 5 টু দি পাওয়ার 5/5² এরকম লিখতে পারি, সমান লগ 10 বেজ, এখানে যদি আমরা সূচকীয় নিয়মে যাই তাহলে 5 টু দি পাওয়ার 5-2 সমান log 10 বেজ 5 এর উপরে থাকে কিউব সমান log 10 বেজ 5 এর কিউব মানে হচ্ছে 125। এটাই লেখা আছে ডান পক্ষে। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। এবার আমরা 3-এর খ নম্বর অঙ্কটি দেখছি। বাম পক্ষে লেখা আছে log 10 বেজ 50/147। এখানে একটু খেয়াল করে দেখো, আমরা এই 50টাকে এইভাবে ভাঙতে পারি, 2 দিয়ে ভাগ করলে হবে 25, আবার 5 দিয়ে যদি ভাগ করি তাহলে 5। সুতরাং আমরা আবার এই 147কে ভাঙি 3 দ্বারা যদি ভাগ করি তাহলে হয় 3 4 12 27, 3 নং 27, 7 দিয়ে ভাগ করলে হয় 4 এরকম। তাহলে আমরা এটাকে লিখতে পারবো log 10 বেজ এই 15কে অর্থাৎ 50কে লিখতে পারি 2 ইন্টু দুইটা 5 আছে তার মানে 5² আর এইটাকে 147কে লিখতে পারবো 3 ইন্টু 7²। তারপরে যেহেতু ভাগ আছে তাহলে লগ নিয়ে এই নিচেরটা বিয়োগ হয়ে যাবে, log 10 বেজ 2 ইন্টু 5² মাইনাস আবার log 10 বেজ 3 ইন্টু 7² ইকুয়াল log 10 বেজ, যেহেতু এখানে গুণ চিহ্ন আছে তাহলে এখন আবার লগ নিয়ে প্লাস হয়ে যাবে, log 10 বেজ যেহেতু গুণ আছে লগ নিয়ে প্লাস হয়ে যাবে, log 10 বেজ
2 প্লাস লগ 10 বেজ 5 এর স্কোয়ার মাইনাস এই জিনিসটাও আবার আলাদা হয়ে যেতে পারে লগ 10 বেজ 3 প্লাস লগ 10 বেজ 7 স্কোয়ার। তাহলে এইটাকে আমরা ব্র্যাকেট করে রাখলাম। এটাকে ভেঙে আমরা এরকম লিখতে পারি, যেহেতু মাঝখানে ইনটু আছে এই জন্য প্লাস হয়ে গেল, আলাদা লগ নিয়ে গেল। এবার লগ 10 বেজ 2 প্লাস আমরা জানি এই যে পাওয়ারটা সামনে চলে আসে, তাহলে 2 লগ 10 বেজ 5 মাইনাস লগ 10 বেজ 3 আর এই চিহ্ন আর এই চিহ্ন গুণ করে হয়ে গেল মাইনাস। এবার এটা সামনে চলে আসে 2 লগ 10 বেজ 7। এই ছিল আমাদের ডান পক্ষ। দেখো মিলে গেছে কিনা। লগ 10 বেজ 2 প্লাস 2 লগ 10 বেজ 5 মাইনাস লগ 10 বেজ 3 মাইনাস 2 লগ 10 বেজ 7। তাহলে আমরা লিখে দিতে পারি ডান পক্ষ। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে এখানেই রাখছি। তোমরা বাসায় এগুলো প্র্যাকটিস করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।